আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2020-এ। চলছে আমাদের প্রথম রাউন্ড, আর প্রথম রাউন্ডে এরই মধ্যে অংশ নিয়েছে বেশ কটি দল, আর সারা বাংলাদেশ থেকে এসেছে আরও অনেক নতুন নতুন স্কুল। এমনই কয়েকটি স্কুলকে আজ আমরা পেয়েছি আমাদের আজকের এই পর্বে। তারা কারা? চলুন পরিচয় করিয়ে দিই। মোহাম্মদ আশরাফুল ইসলাম রবু, 10ম শ্রেণী, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট। মোহাম্মদ ফাহিম ফয়সাল সবুজ, 9ম শ্রেণী, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট। আহসান হামিদ, 10ম শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আনামবিদ মোর্শেদ, 10ম শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। সাকিব আহমেদ সাদি, 10ম শ্রেণী, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সামিউল কবির, 10ম শ্রেণী, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। নাহিদ হোসেন সিদ্দিকী, 10ম শ্রেণী, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। নূর হোসেন, 10ম শ্রেণী, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়ম, আমরা প্রশ্ন করি ছবি দিয়ে কিংবা কখনো ভিডিও চিত্র দিয়ে। তো এই প্রশ্নের জন্য প্রথমেই থাকবে 20 নম্বর, যদি উত্তর সঠিক হয়। ভুল হলে জরিমানা হবে 10 নম্বর। কোনো কোনো প্রশ্নের সঙ্গে থাকবে সম্ভাব্য উত্তর দেয়া, সেক্ষেত্রে সম্ভাব্য উত্তর দেখে উত্তর সঠিক হলে পাওয়া যাবে 10, ভুল হলে জরিমানা হবে 5। আর একটা সুযোগ থাকছে, সেটা হচ্ছে যে যদি প্রতিযোগিতা মনে করেন যে তিনি সঠিক উত্তরটা জানেন এবং নিশ্চিত, তাহলে তিনি দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারেন, ডাবলের জন্য খেলতে পারেন। সেক্ষেত্রে উত্তর সঠিক হলে নম্বর দ্বিগুণ হয়ে যাবে, ভুল হলে জরিমানাটাও দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের খেলার নিয়ম, এবং 4 দল খেলোয়াড় আমাদের এখানে আজকে খেলতে তৈরি এই জ্ঞানের লড়াই। তাকাই আমাদের বড় পর্দায়, দেখি প্রথম প্রশ্ন কি আসছে। আমাদের প্রথম প্রশ্ন, মুজিব শতবর্ষ, ইয়াস, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের প্রশ্ন এবং উত্তর। আপনারা পুরোটা প্রশ্ন না দেখে আগেই বাজার বাজিয়েছে, তারপরে আপনারা প্রশ্নও জানেন, উত্তরও জানেন, সুতরাং এখন দুটোই দিতে হবে। বোঝাই যাচ্ছে আপনাদের সেই ধারণাটা নেই। অতএব পুরো প্রশ্ন দেখে তারপরে বাজার প্রেস করলে ঝুঁকি কম থাকবে। গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ শুরুতেই আপনাদের 10 নম্বর জরিমানা হয়ে যাচ্ছে ভুল সময়ে বাজার প্রেস করার জন্য। আমরা পুরো প্রশ্নতে যাব, এক্ষেত্রে বাকি 3টি দল অংশ নেবার সুযোগ পাবেন, গ্লোবাল স্কুল আপনারা সে সুযোগ পাবেন না। প্রশ্ন হচ্ছে, 1938 সালের 16 জানুয়ারি বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। প্রশ্ন হচ্ছে, কার সাথে পরিচয় হয়েছিল বঙ্গবন্ধুর? ইয়াস, ওপাশে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। শেরে বাংলা, একে ফজলুল হক। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। শিওর? শেরে বাংলা, একে ফজলুল হক, তার সাথে পরিচয় হয়েছিল বঙ্গবন্ধুর। দেখে নিই কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 20 নম্বর, ভুল হলে জরিমানা 10 নম্বর। শহীদ পুলিশ স্মৃতি কলেজ, আপনাদের উত্তর একেবারে সঠিক, ভেরি ওয়েল ডান। প্রথমেই 20 নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজের। চলে যাই পরের প্রশ্নে, দেখে নিই কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন, 1981 সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। 2011 সালে আরব বসন্তে তিনি ক্ষমতাচ্যুত হন। তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে 239 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ফলে 2012 সালে নিম্ন আদালত তাকে ইয়াস, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আপনাদের উত্তর হোসনি মোবারক। হোসনি মোবারক। আমাদের প্রশ্ন ছিল যে তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন, কিন্তু আপিল আদালতে বিকশিত খালাস পান তিনি 2017 সালের মার্চে, এবং এই সম্প্রতি 2020 সালের 25 ফেব্রুয়ারি 91 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। প্রশ্ন ছিল যে কি তাঁর নাম? আপনারা বলছেন তিনি হোসনি মোবারক। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। দেখা যাক, ঝুঁকি নিচ্ছেন না, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এবং এটি সঠিক উত্তর হচ্ছে আসলে হোসনি মোবারক। একেবারে সঠিক উত্তর, হোসনি মোবারক। তিনি 1928 সালে জন্ম নেন এবং তরুণ বয়সে মিশরের বিমান বাহিনীতে পাইলট হিসেবে যোগ দেন, এবং 1972 সালে বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হন, এবং পরে বছর তিনি আরব ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল তাতে তিনি গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখেন এবং তিনি তারপরে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন মিশরে এবং পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। হোসনি মোবারক, সঠিক উত্তর শহীদ পুলিশ স্মৃতি কলেজ। 20 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। দেখে নিন এর পরের প্রশ্ন। এই কবিতাটির নাম কি এবং কে লিখেছেন? বাংলাদেশে বাড়ি আমার, বাংলাদেশে বাড়ি, তারই মধ্যে বসে আমি মায়ের আদর কাড়ি, ঝড় বাদলে কাঁপি আমি, বানের জলে ভাসি, তারই মধ্যে মুখে আমার রোদের মতো হাসি। আমাদের স্কুলের বইয়ে আছে কবিতাটা, আমরা পড়েছি সবাই। 4টি সম্ভাব্য উত্তর রয়েছে, দেখি সেখান থেকে আপনারা খুঁজে পান কিনা তাকে। কবিতার নাম, ঠিকানা, কবি আতোয়ার রহমান নাকি আহসান হাবিব নাকি জসিমউদ্দিন নাকি ফররুখ আহমদ? ইয়াস, আবারও শহীদ পুলিশ স্মৃতি কলেজ। ঘ ঠিকানা ফররুখ আহমদ। 10 নম্বরের জন্য খেলছেন। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। এরপরে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট। সঠিক উত্তরটি হচ্ছে ঘ ঠিকানা ফররুখ আহমেদ। ঘ ঠিকানা ফররুখ আহমেদ। আচ্ছা, দেখে নিন এরপরে আছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। ঘ ঠিকানা ফররুখ আহমেদ। সবশেষে পাশে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। আপনারা কোনো উত্তর দিচ্ছেন না। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কোনটি সঠিক উত্তর? তো সঠিক হলে 3 দলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে 3 দলেরই জরিমানা হবে 5 নম্বর করে। আমাদের কম্পিউটার বলছে এই কবিতাটি লিখেছেন আতোয়ার রহমান। কবি আতোয়ার রহমানের লেখা। 1927 সালে 15 মার্চ তিনি কুষ্টিয়ার রামকৃষ্ণপুর বাহিরচর গ্রামে জন্মগ্রহণ করেন এবং অনুবাদ সাহিত্যে তিনি আমাদের বাংলার একজন দিকপাল। তিনি 21 পদক পেয়েছেন এবং তার একটি বিশাল ব্যক্তিগত লাইব্রেরি ছিল, যেখানে ভারত উপমহাদেশের যে বিভক্তি, সে সময়ের পত্রপত্রিকা, 1952 সালে পত্রপত্রিকা, সব কিছু তিনি সংগ্রহ করে রেখেছিলেন রেকর্ড আকারে। এবং তার মৃত্যুর পর তিনি তার পুরো লাইব্রেরিটি বাংলা একাডেমিকে দান করে দেন। দুঃখিত, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ 3 দলেরই জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। পরের প্রশ্ন দেখি কি আসছে আমাদের জন্য। পরের প্রশ্ন হচ্ছে 1498 সালের অগাস্ট মাসে ভাস্কো দা গামা কালিকটে পৌঁছার কয়েক দশক পরে বাংলায় একটি ইউরোপীয় জাতি প্রথমবারের মতন বাংলায় আসে। 15 শতকের শেষ দিকে এশিয়া থেকে মশলা, আবারও শহীদ পুলিশ স্মৃতি কলেজ। পর্তুগিজ। পর্তুগিজ বলছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। আবারও সিঙ্গেলের জন্য খেলছেন, ডাবল যাবেন না, বোনাস নাম্বার নেবেন না। দেখা যাক এটি পর্তুগিজ কিনা। আমাদের কম্পিউটার বলছে ইউরোপীয় যে জাতির প্রথম বাংলায় আগমন ঘটে তারা হচ্ছেন পর্তুগিজ। অ্যাবসলিউটলি রাইট। ভাস্কো দা গামার দেখানো পথ অনুসারে কালিকটে এসে পৌঁছায় এই পর্তুগিজ বাহিনী এবং সেখান থেকে তারা মশলা আহরণের উদ্দেশ্যে ভেনিস এবং আরবরা কিন্তু এর আগেই বাংলার সাথে ব্যবসা বাণিজ্য করত। তো তাদেরকে এড়িয়ে বিকল্প পথে এসে পর্তুগিজরা বাংলায় ব্যবসা শুরু করে। ভেরি ওয়েল ডান। 20 নম্বর চলে গেল শহীদ পুলিশ স্মৃতি কলেজের কাছে। বাকি 3 দল এগিয়ে আসতে হবে, সব নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজ নিয়ে যাচ্ছে। দেখা যাক পরের প্রশ্ন। হাসপাতালের এক চিকিৎসক বললেন যে রোগী তার আপন ভাই, কিন্তু রোগী বলছেন যে চিকিৎসক তার ভাই নন। মনে হতে পারে যে নিশ্চয়ই কেউ একজন মিথ্যে কথা বলছে, আবার কিন্তু ঘটনা হচ্ছে যে দুজনেই সত্যি কথা বলছে। তাহলে এটা কিভাবে সম্ভব? একজন বলছে যে ও আমার আপন ভাই, কিন্তু রোগী বলছে যে না, চিকিৎসক আমার আপন ভাই না। তাহলে ঘটনাটা কি? কিন্তু দুজনেই সত্যি কথা বলছে, কিভাবে সেটা সম্ভব? চিকিৎসক হচ্ছেন রোগীর বোন। চিকিৎসক হচ্ছে রোগীর বোন। বোন আর রোগী হচ্ছেন চিকিৎসকের আপন ভাই। আপন ভাই, সেজন্যে বোন বলছে উনি আমার আপন ভাই। হ্যাঁ। আর রোগী বলবে উনি আমার আপন ভাই নন। ভাই নন, কি আপন বোন। আপন বোন। সুতরাং দুজনেই সত্যি কথা বলছেন, তাই না? কিন্তু কথার বার প্যাচে আমরা ভাবছি যে কেউ একজন মিথ্যা কথা বলছেন, তাই তো? আচ্ছা,
কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলবেন। নট শিওর, দেখা যাক। শহীদ পুলিশ স্মৃতি এবার পম করেই এসছে যে তারা সিঙ্গেল নম্বরের জন্য খেলবেন, ডাবলে যাবেন না। যাক, দেখে নেই আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে চিকিৎসক ও রোগী আসলে ভাই বোন, বোন চিকিৎসক এবং রোগী হচ্ছেন ভাই। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। মজার একটা ধাঁধা, তাই না? একটু চিন্তা করলেই এটার উত্তরটা চট করে পাওয়া যায়। ভেরি ওয়েল প্লেড। এখনও কিন্তু 3 দলের কাছ থেকে সাড়া পাচ্ছি না, বাকি 3 দল। প্রশ্ন শেষ হয়ে আসছে। পরের প্রশ্ন, করোনা ভাইরাস দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কতগুলো দেশে রোগীর সন্ধান পাওয়া গেছে? ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত যে হিসাব করেছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলছেন যে করোনা রোগী আক্রান্ত পাওয়া গেছে বিশ্বের অনেকগুলো দেশে। প্রায় কতগুলো দেশে? কাছাকাছি হলে উত্তর নিয়ে নেব। ইয়েস, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট। 68টি। 68টি। আচ্ছা, আর কেউ? গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল 46টি। 46টি। আচ্ছা, এরপরে ওপাশে শহীদ পুলিশ স্মৃতি কলেজ 46টি। আমাদের কম্পিউটার বলছে 50টি দেশে ফেব্রুয়ারি শেষ দিন পর্যন্ত 50টিরও বেশি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং গভর্নমেন্ট হাই স্কুল আপনারা বলেছেন যে 46, যেহেতু কাছাকাছি 50-এ দু দলই পাচ্ছেন 20 নম্বর করে। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, লালমনিরহাট আপনারা বলেছেন 68। 68 হচ্ছে মার্চ মাসের হিসাব। তো আপনারা যেহেতু একদম নতুন হিসাবটা দিয়েছেন, আপনারা পাচ্ছেন 20 নম্বর। ভেরি ওয়েল ডান। 3 দলই এবার 20 নম্বর করে পেয়ে গেলেন। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে এবং ডাক্তাররা বলছেন যে আমরা যদি একটু সচেতন থাকি তাহলে এই করোনা ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। সেজন্য কি করতে হবে আমাদের? খুব সহজ একটা উপায় আছে। কি উপায়? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক তাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কিছুক্ষণ পর পর সাবান হাতে নিয়ে ভালো করে ঘষে ফেনা তুলতে হবে। ফেনা তুলে হাতের তালু থেকে শুরু করে হাতের উপরিভাগ পুরোটাই আমাদের ভালো করে ধুতে হবে। এবং এই যে নখের ভেতরেও ময়লা জমে থাকে সেটাও ধরে ধরে পরিষ্কার করতে হবে এবং 2 মিনিট ধরে পরিষ্কার করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা নাকে হাত দিই, চোখে হাত দিই, বুকে হাত দিই, এটা থেকে বিরত থাকতে হবে। পরের প্রশ্নও দেখি কি আছে আমাদের জন্য। গ্রিক ভাষায় এটির নাম গাইয়া, ল্যাটিন ভাষায় এই গ্রহের নাম টেরা। এটি সৌরজগতের 4টি কঠিন গ্রহের। ইয়াস, শহীদ পুলিশ স্মৃতি কলেজ আবারও প্রথমেই বাজার প্রেস করেছেন। প্রশ্নটা হচ্ছে আমরা কোন গ্রহের কথা বলছি এবং উত্তর হচ্ছে পৃথিবী। পৃথিবী। আচ্ছা, গ্রিক ভাষায় এর নাম গাইয়া, ল্যাটিন ভাষায় এর নাম টেরা, পৃথিবীর। এবং সৌরজগতের 4টি কঠিন গ্রহের এটি অন্যতম এবং সবচেয়ে ঘনত্বযুক্ত এবং সূর্য থেকে দূরত্ব অনুযায়ী এর অবস্থান 3য় স্থানে। এবং সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে তার মধ্যে এটি 5ম বৃহত্তম গ্রহ। আপনারা বলছেন পৃথিবী। শহীদ পুলিশ স্মৃতি কলেজ কত নম্বরের জন্য খেলবেন? ডাবল। শিওর? শিওর। 40 নম্বরের জন্য খেলবেন। উত্তর সঠিক হলে 40, ভুল হলে জরিমানা 20। ঠিক আছে, দেখে নেই আমাদের সম্ভাব্য 4টি উত্তর। সূর্য, চাঁদ, পৃথিবী, উপগ্রহ। চাইলে উত্তর পরিবর্তন করতে পারেন। না, করব না। করবেন না? আচ্ছা, দেখে নেই এটা সঠিক উত্তর কি বলছে আমাদের কম্পিউটার। অ্যাবসলিউটলি রাইট, পৃথিবী। ভেরি ওয়েল প্লেড। শহীদ পুলিশ স্মৃতি কলেজ 40 নম্বর চলে গেল দলের খাতায়। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আসছি আমরা শুদ্ধ বানান 4 দলের জন্য এটি উন্মুক্ত। হোমোজেনিয়াস, এটির সঠিক বানান কোনটি? হোমোজেনিয়াস। ইয়েস, শহীদ পুলিশ স্মৃতি কলেজ 2 হোমোজেনাস, HOMOGENEOUS, হোমোজেনাস। চলে যাই পরের দলের কাছে। পাশে রয়েছেন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, আপনাদের উত্তর 3 HOMOGENES,
NIOUS। আপনারা বলছেন অপশন 3 সঠিক বানান। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। এই পাশে আছেন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালমনিরহাট। আনসার 3 HOMOGENIOUS হোমোজিনিয়াস। সব শেষে রয়েছেন এ পাশে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। 3 HOMOGENIOUS। আচ্ছা, আপনারা বলছেন হোমোজেনিয়াস অপশন 3। তিনটি দল বলছেন অপশন 3, একটি দল শহীদ পুলিশ স্মৃতি কলেজ বলছেন অপশন 2 হচ্ছে সঠিক বানান। দেখি এই দুটি উত্তরের মধ্যে কোনো একটি সঠিক কিনা নাকি দুটোই ভুল উত্তর। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক বানান হচ্ছে অপশন 2। ভেরি ওয়েল প্লেড শহীদ পুলিশ স্মৃতি কলেজ। হোমোজেনিয়াস, হোমোজিনিয়াস নয়, হোমোজেনিয়াস, JANE, জেনিয়াস। হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস মানে কি? একই উৎস থেকে উৎপন্ন। একই উৎস থেকে উৎপন্ন, একই রকম, একই প্রকার, একই ধরনের, কি গোত্রীয় সমগোত্রীয়। সমগোত্রী। অ্যাবসলিউটলি রাইট। 20 নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজের জরিমানা হয়ে গেল। 10 নম্বর কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল আপনাদের। আমাদের পরের প্রশ্ন হচ্ছে আবারও বানান, বাংলা বানান। কাণ্ড কীর্তি সঠিক বানান কোনটি? ইয়েস, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। 1 ক আকার দন্ত 9 ডয় ক দীর্ঘইকার তয় রে প্রসইকার কাণ্ডকীর্তি। কাণ্ডকীর্তি। গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ বলছেন যে অপশন 1 হচ্ছে সঠিক বানান। আচ্ছা, চলে যাই পরের দলের কাছে। শহীদ পুলিশ স্মৃতি কলেজ। 3 ক আকার মূর্ধন্য ন সংযুক্ত ড ক দীর্ঘইকার ত রেফ রস্যইকার। আপনারা বলছেন 3 সঠিক উত্তর। দুটো ভিন্ন বানান পেয়ে গেলাম। চলে যাই এর পরের দলের কাছে। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। অপশন 1 ক আকার 9 ড ক দীর্ঘকার ত রস্যইকার রেফ। আপনারা বলছেন 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। দেখা যাক আমাদের শেষ দল কি বলেন। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালমনিরহাট। অপশন 3 কয় আকার মধ্য 9 সংযুক্ত ড কয় দীর্ঘি তয় রেফ ঋষি কাণ্ড কীর্তি। দেখি আমাদের কম্পিউটার কি বলেন। কম্পিউটার বলছেন সঠিক বানানটি হচ্ছে অপশন 3 কাণ্ড কীর্তি। কয়কার কা মূর্ধন্য সংযুক্ত ড কয় দীর্ঘিকার তরস্বীকার রেফ কাণ্ড কীর্তি। বাংলা ভাষায় যে ব্যবহৃত অবিকৃত যে সমস্ত সংস্কৃত শব্দ আছে তৎসম, যেমন ট, ঠ, ড এবং ঢ, তার আগে অবশ্যই মূর্ধন্য হবে। যেমন কলকণ্ঠ, কণ্ঠ দন্ত ন হবে না, মূর্ধন্য, কণ্ঠ ঠ। তারপরে কণ্টক, কাটা, কণ্টক, ঠিক আছে, মূর্ধন্য, যেহেতু ট আছে আগে মূর্ধন্য হবে। লুণ্ঠন, ঠ আগে মূর্ধন্য, ঠিক আছে, দন্ত ন কিন্তু হবে না। তারপরে দণ্ড, ঠিক আছে, তারপরে প্রকাণ্ড, এই যে ড, ড এর আগে মূর্ধন্য। ঘণ্টা, আমরা ঘণ্টা অনেক সময় দন্ত ন দিয়ে লিখি, ভুল, সেটা হবে মূর্ধন্য, ঠিক আছে। তারপরে কাণ্ডকীর্তি তো বললাম, খণ্ডন, তারপরে মণ্ডলী, ঠিক আছে, ভাণ্ডার, কুণ্ডলী, ঠান্ডা, ঠান্ডাও অনেক সময় আমরা দন্ত ন দিয়ে লিখি, কিন্তু সেটাও ভুল। অর্থাৎ বাংলা যে বানান রীতি, আমাদের সংস্কৃত শব্দ যেগুলো রয়েছে সেগুলো তৎসম, যেমন ট, ঠ, ড এবং ঢ, এগুলোর আগে অবশ্যই যদি সংযুক্ত অক্ষর হয় তাহলে অবশ্যই মূর্ধন্য হবে, ঠিক আছে। আজকে আমরা নিয়মটা শিখে ফেললাম, এরপরে এই বানানটা আর ভুল হবে না, ঠিক আছে। ভেরি ওয়েল ডান। শহীদ পরিস্থিতি কলেজ এবং কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালমনিরহাট, আপনারা পাচ্ছেন 20 নম্বর। দুঃখিত, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল এবং গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের জরিমানা হয়ে গেল 10 নম্বর করে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তার বয়স মাত্র 32, কিন্তু চোটের কাছে হার মেনে টেনিসকে বিদায় বলতে বাধ্য হয়েছেন 5 বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই রুশ টেনিস তারকা। ইয়েস, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। উত্তর হচ্ছে মারিয়া শারাপোভা। মারিয়া শারাপোভা। কত নম্বর জুড়ে খেলবেন? ডাবল। ডাবল জুড়ে খেলবেন, শিওর? Sure. এটাই সঠিক উত্তর।
কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালবড়িহাট আপনাদেরকে সুযোগ দিতে চায়। শারপোভা মারিয়া ডাবলের জন্য। ডাবলের জন্য খেলবেন। আচ্ছা দেখি এরপরে এই পাশে রয়েছেন আমাদের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল। মারিয়া শারপোভা কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। সিঙ্গেলের জন্য খেলবেন, দ্বিগুণে খেলবেন না। আচ্ছা ঠিক আছে, 3 দল বলেছেন মারিয়া শারাপোভা। সবশেষে গ্লোবাল স্কুলের কলেজ মারিয়া শারপোভা। আপনারা বলছেন তিনি মারিয়া শারাপোভা। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য, ডাবলের জন্য খেলবেন। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল সিঙ্গেল আর ডাবল? ডাবল। ডাবল। আচ্ছা এখন ঝুঁকে নিচ্ছেন। 4 দলই 40 নম্বরের জন্য খেলছেন এবং 4 দল একটা বিশাল ঝুঁকে নিয়ে নিয়েছেন। ইনি মারিয়া শারাপোভাকে আমরা জানি না, যাই হোক তার সম্পর্কে একটু বলে নিই যে তিনি 5 বার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন এবং 2016 সালে তার শরীরে পাওয়া যায় মাদক মেলডোনিয়াম, ফলে তাকে ছিটকে পড়তে হয় টেনিস খেলা থেকে এবং 15 মাসের জন্য তাকে নিষিদ্ধ করা হয়। তারপরে তিনি ফিরে আসেন বটে, কিন্তু একের পর এক চোট পাওয়াতে, আঘাত পাওয়াতে তার পারফরমেন্স দিন দিন খারাপ হতেই থাকে এবং এবারে সর্বশেষ যে গ্র্যান্ড স্ল্যামটি হলো সেখানে দেখা গেছে যে প্রথম পর্বেই তিনি বাদ পড়ে গেছেন এবং তার ফলে শেষ পর্যন্ত ঠিক করেছেন যে না, এইভাবে খেলার কোনো মানে হয় না, আমরা খেলাটা ছেড়ে দিই এবং তিনি খেলা থেকে বিদায় নিয়েছেন। প্রশ্ন ছিল যে কে এই ব্যথিত হৃদয় রুশ তারকা? 4 দলই বলেছেন যে তিনি মারিয়া শারাপোভা। তো দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। মারিয়া শারাপোভা, ভেরি ওয়েল প্লেড। মারিয়া শারাপোভা এত তুখোড় খেলোয়াড় ছিলেন, মাত্র 17 বছর বয়সে 2004 সালে তিনি প্রথম উইম্বলডন জিতে নেন এবং 2012 সালে তিনি ফ্রেঞ্চ ওপেন জিতে তিনি পূর্ণ করেন তার ক্যারিয়ারের গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু বেচারি শেষ পর্যন্ত আঘাত পাওয়াতে আর খেলতে পারেনি এবং তার প্রিয় পত্রিকাতে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে তিনি খেলা থেকে বিদায় নিচ্ছেন। এই কয়েকদিন আগের ঘটনা। ভেরি ওয়েল প্লেড। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালবড়িহাট, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, গ্লোবাল স্কুলের কলেজ এবং গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল 4 দলই পেয়ে যাচ্ছেন 40 নম্বর করে। এরপরে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। অঙ্কের ধাঁধা। চৌকোনা ফাঁকা 3টি ঘরে একই সংখ্যা বসবে, সংখ্যাটি কত? ইয়েস, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। 3 হবে। 13 গুণ 3 সমান 39। আপনি বলছেন 3 হবে। 3? জি। 3 হলে কি হবে? 13 গুণ 3, তাহলে একের পরে 3 বসবে, 13 গুণ আবার ওখানে একই সংখ্যা যেহেতু বসবে 3, 13 গুণ 3 39, তাহলে এখানেও 3 বসছে, তাই তো? আচ্ছা, কত নম্বর জুড়ে খেলবেন? ডাবল। ডাবল শিওর? Sure. এটাই উত্তর? জি। আচ্ছা, দেখে নেই আপনাদের উত্তর সঠিক কিনা। চট করে উত্তর দিয়ে দিয়েছেন। একটা মজার ধাঁধা এটা, যে 3টি ফাঁকা ঘর, 3টি ফাঁকা ঘরে একই সংখ্যা বসবে এবং পুরো অঙ্কটা মিলে যাবে। তো দেখি অঙ্ক মেলাতে পারলো কিনা শহীদ পুলিশ স্মৃতি কলেজ। 40 নম্বর জন্য খেলছে তারা এবং আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট। 3 সংখ্যাটা 3 জায়গাতে বসবে, তাহলে হবে 13 গুণ 3 সমান সমান 3 9 39, 3 13 39। ভেরি ওয়েল প্লেড। 40 নম্বর শহীদ পুলিশ স্মৃতি কলেজে, দারুণ খেলেছেন, ভেরি ওয়েল প্লেড। এবারে আমরা চলে যাব আমাদের সূত্র রাউন্ডে। এখানে কোনো দ্বিগুণ নম্বর থাকবে না। প্রথম সূত্রে আমরা খুঁজছি একজন মানুষকে এবং তাকে খুঁজে বের করে দিতে পারলেই পাওয়া যাবে 40 নম্বর। তো 40 নম্বরের জন্য আমাদের প্রথম সূত্র, তিনি ছিলেন ব্রিটিশ নৌবাহিনী অফিসার এবং রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়। গভর্নর জেনারেল কে তিনি? ভারতের গভর্নর জেনারেল। প্রথম সূত্রে কারোরই খুব একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে না, দেখি দ্বিতীয় সূত্রে পাওয়া যায় কি না। 40 নম্বর পাবার সুযোগ শেষ হয়ে গেল। এবার 20 নম্বরের জন্য আমরা খেলব। 20 নম্বরের জন্য দ্বিতীয় সূত্র, তার সময়ে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষ বাধে। তখন তিনি ভারত সরকারকে বিরতির শান্তিপূর্ণ মীমাংসার জন্য
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের পরামর্শ দেন। তখন থেকে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ চলে আসছে। ইয়েস, এবারে সাড়া পাওয়া গেছে শহীদ পুলিশ স্মৃতি কলেজের কাছ থেকে। কে তিনি? লর্ড কর্নওয়ালিস। 20 নম্বর জন্য খেলছেন, উত্তর সঠিক হলে 20, ভুল হলে জরিমানা হবে 10। চলে যাই তৃতীয় সূত্রে, দেখি এবার কেউ পার কিনা। 1947 সালে মার্চ থেকে আগস্ট পর্যন্ত তিনি ছিলেন ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল। তিনি উপমহাদেশের বিভক্তি এবং ভারত ও পাকিস্তানের কাছে ব্রিটিশ রাজ থেকে ক্ষমতা হস্তান্তর করেন। কোনো দল এই ভারতীয় উপমহাদেশের এই বিভক্তি, এই স্বাধীনতা লাভ আমরা আমাদের বই, ইতিহাসের বইয়ে পড়েছি, আমাদের বইতেই আছে, এটা খুব সহজ উত্তর। আচ্ছা, যে হোক, পাচ্ছি না, একমাত্র উত্তর পেয়েছি শহীদ পুলিশ স্মৃতি কলেজের কাছ থেকে, তারা বলেছেন লর্ড কর্নওয়ালিস। তো দেখে নিই দ্বিতীয় সূত্রে 20 নম্বরের জন্য তারা খেলছিলেন। আমাদের কম্পিউটার বলছেন তিনি হচ্ছেন আসলে লর্ড লুই মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন, তার আমলে তারকে পাঠানো হয়েছিল ব্রিটিশ রাজদরবার থেকে যে ভারতকে স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য, এবং তিনি এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। 1900 সালে 25 জুন ইংল্যান্ডের উইন্ডসরে তার জন্ম হয় এবং 1979 সালে 27 অগস্ট আয়ারল্যান্ডের টেনেগল বেতে তার একটা নৌকা ছিল, নৌযান ছিল, সেখানে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে তিনি মারা যান। লর্ড লুই মাউন্টব্যাটেন। দুঃখিত শহীদ পুলিশ স্মৃতি কলেজ, আপনাদের উত্তর ভুল হয়েছে, আপনাদের জরিমানা হয়ে যাচ্ছে 10 নম্বর। আমরা চলে এসেছি আমাদের প্রশ্নের একেবারে শেষ পর্যায়ে। দেশের গান শুনবো, বলতে হবে গানটির প্রথম লাইন। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হয় করে বাউল আমায় সুরে সুরে। দারুণ একটি দেশের গান। আমি তো ভেবেছিলাম 4 দলই উত্তর দেবেন, আমাদের সবার চেনা জানা গান। যাই হোক, বাজার প্রেস করছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। সূর্যোদয় তুমি, সূর্যোদয়। গানটা কিরকম একটু গিয়ে শোনাতে হবে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। অলরাইট, দেখে নিই এটি সেই গান কিনা। দারুণ একটি গান, আমাদের সবার খুবই প্রিয় গান। দেখি আমাদের কম্পিউটার ডাবলের জন্য খেলবেন, শিওর এটাই এই গান। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। গানটি উদাত্ত গলায় গিয়েছেন আমাদের বিখ্যাত শিল্পী সৈয়দ আব্দুল হাদী। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনি, সুর করেছেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী, এবং গানটির প্রথম লাইন সূর্যোদয় তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ভেরি ওয়েল ডান গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ, 40 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি ভেরি ওয়েল ডান। শেষ পড়তে এসে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ কিছু নম্বর যোগ করলেন দলের খাতায়, আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই খেলা। খেলা শেষ, তবে জানিয়ে দিই আমাদের সাথে যোগাযোগ রাখবার প্রক্রিয়া। আমাদেরকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ, সেখানে আমাদের সাথে কানেক্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে কুইজ 2020। সাবস্ক্রাইব করুন, কানেক্টেড থাকুন, সব বিষয়ে আপডেটেড থাকুন। তো চলুন আমরা এখন দেখে নিই যে ফাইনালি কোন দল কত স্কোর করলেন আমাদের কম্পিউটারের কাছ থেকে। কম্পিউটার বলছে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল, শুধু লালমনিরহাট থেকে এসছেন আমাদের এই দল। সে দলে রয়েছেন আশরাফুল ইসলাম এবং ফাহিম ফয়সাল। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 65 নম্বর। অভিনন্দন কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল লালমনিরহাট, এবং অনেক ধন্যবাদ এত দূর থেকে আসবার জন্য। এরপরে শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এই দলে রয়েছেন আহসান হামিদ এবং
আনাম বিন মোর্শেদ। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন মাত্র 265 নম্বর। ভেরি ভেরি ওয়েল প্লেড শহীদ পুলিশ স্মৃতি কলেজ, দারুণ খেলেছেন আজকে, একেবারে একচিটিয়া খেলেছেন, অন্যদেরকে সুযোগই দেননি উত্তর দেবার জন্য। ভেরি ওয়েল প্লেড। আশা করছি আপনাদের সঙ্গে আমাদের দ্বিতীয় পর্বে দেখা হয়ে যাবে। এরপরে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, সাকিব আহমেদ এবং সামিউল কবির, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 50 নম্বর। অভিনন্দন গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। এবং সবশেষে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের নাহিদ হোসেন সিদ্দিকী এবং নূর হোসেন, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 40 নম্বর। ধন্যবাদ গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, ধন্যবাদ আপনাদের 4 দলকেই আমাদের সাথে খেলবার জন্য। আর যে কথাটা প্রতিদিনই বলি, সবসময় বলি, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিংবা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে মনোসংযোগ কমে যায়, চিন্তা করার ক্ষমতা কমে যায়, মানসিক স্থিরতা কমে যায়। তার ফলে সমস্যা যেটা হয় যে যখন আমরা পড়তে বসি তখন পড়ায় মন বসে না, পড়া মনে থাকে না, অস্থির লাগে, মেজাজ খারাপ থাকে। আর এগুলো যদি হয় তাহলে অবধারিতভাবে সেটার ইম্প্যাক্ট গিয়ে পড়ে আমাদের ফলাফলের ওপরে। আমরা চাই না যে আমাদের ফলাফল খারাপ হোক। আমরা খারাপ ফলাফল করলে আগামীতে আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো না। আমরা ভবিষ্যৎ গড়তে চাই, তাই ইন্টারনেট ব্যবহার করব, সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, কিন্তু সীমিত সময়ের জন্য। চাই না এই নেশা আমাদেরকে গ্রাস করুক। তো দেখা হবে সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কুইজ 2020-এর এই নতুন সিজনে। হ্যাপি কুইজিং।